হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের শেখাচ্ছি ন্যারেশান চেঞ্জ পার্ট 3। এর আগে আমি ন্যারেশান চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে পার্ট 1 করেছিলাম, পার্ট 2 করেছিলাম, পার্ট 3। যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি আগে ওটা দেখে নাও। পার্ট 1-এ আমি অনেক নিয়ম দিয়েছিলাম। আজকে আমি করাচ্ছি ন্যারেশান চেঞ্জ এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে আবেগসূচক বাক্য। এই আবেগসূচক বাক্যের চিহ্নটা হচ্ছে এই চিহ্ন থাকবে, আবেগসূচক বাক্য বলে এটাকে। সেই দিয়ে আমি আজকে তোমাদের ন্যারেশান চেঞ্জ শেখাবো। এটাই আমার লাস্ট পার্ট। এটা শেখালে পরেই তোমাদের ন্যারেশান চেঞ্জ কমপ্লিট। না শোনো, কতগুলো রুলস দিচ্ছি, রুলসটা শোনো। রুলস: এই সেন্টেন্সে এলাস, হুররে, এলাস, হুররা প্রভৃতির অর্থ অনুসারে এক্সক্লেম ইন গ্রিপ, এলাস, হুররা প্রভৃতির অর্থ অনুসারে এক্সক্লেম ইন গ্রিপ, এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন ওয়ান্ডার, এক্সক্লেম ইন ওয়ান্ডার প্রভৃতি হয়। তারপর লিঙ্কার হিসাবে দ্যাট বসে। আবার বলছি, এক্সক্লেমেটরি সেন্টেন্স রুলস হচ্ছে এই সেন্টেন্সে এলাস, হুররা প্রভৃতির অর্থ অনুসারে এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন গ্রেপ, এটা মনে রাখবে, এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন ওয়ান্ডার আর এই দ্যাট, এই তিনটে জিনিস মাথায় রাখলে তোমাদের সব এই সেন্টেন্সের ওপরে ন্যারেশান চেঞ্জ অবশ্যই হবে। নাম্বার 2, এটা মুছে দিলাম। নাম্বার 2, এখানে আবেগের তীব্রতা বোঝাতে, যেহেতু এটা আবেগসূচক চিহ্ন, আবেগের তীব্রতা বোঝাতে এখানে আবেগের তীব্রতা বোঝাতে হোয়াট বা হাউ দিয়ে শুরু হলে, তার পরিবর্তে গ্রেট বা ভেরি বসে। গ্রেট বা ভেরি বসে। নাউনের পূর্বে, তার আগে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, নাউনের পূর্বে গ্রেট আর অ্যাডজেক্টিভ পূর্বে ভেরি
বসে, নাউনের পূর্বে গ্রেট এবং অ্যাডজেক্টিভ এর পূর্বে ভেরি বসে। এই নিয়মগুলো অবশ্যই মাথায় রাখবে। এই নিয়মগুলো মাথায় রাখলে অবশ্যই তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাবতীয় ন্যারেশন চেঞ্জ হবেই। এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল ওয়ান, দ্য চিলড্রেন সেড, খাতায় লেখো, দি চিলড্রেন সেড, কমা, ইনভার্টেড কমার মধ্যে থাকবে হুররা, এক্সক্লেমেটরি সাইন। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। একটু খেয়াল করবে ভালো করে, অ্যান্সারটা কী হবে ওই নিয়মের দিকে ফলো করবে। তোমরা খাতাটা সামনে রাখো, লিখে নিলে পারে তোমাদের সুবিধা হবে। সেইড আছে, হুররা আছে। আমি পরিষ্কার বলেছিলাম ফার্স্ট নিয়মে অ্যালাস বা হুররা থাকলে তার অর্থ অনুসারে এক্সক্লেম ইন জয় বসাতে হবে। যেহেতু এখানে হুররা আছে সেই জন্য এক্সক্লেম ইন জয়। এই কথাটা মানে আনন্দ করা। সে তারা আনন্দ করে, ছেলেমেয়েরা বলছে আমরা ম্যাচে জিতেছি। তাহলে অ্যান্সার হবে দ্য চিলড্রেন, এই আন্ডারলাইনের দিকে তাকাতে হবে, দি চিলড্রেন এক্সক্লেম, যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তাই এখানে এক্সক্লেমড ইন জয়, দ্য চিলড্রেন এক্সক্লেম ইন জয়। লিঙ্কার হিসাবে দ্যাট বসবে আর এই উইটা হয়ে যাবে দে। এটা কারা বলছে? চিলড্রেনরা বলছে, তাই জন্য দে। আর সে অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছিলাম হ্যাভ থাকলে হ্যাড, হ্যাভের পাস্ট হ্যাড দিয়ে যা আছে লিখে দাও। ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ। দেখো কোশ্চেনে যা আছে ওন দ্য ম্যাচ সেটাই বসে গেল, ওনটা বসে গেল, ওন দি ম্যাচ। বোঝা গেছে? নেক্সট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমটা একটু ভালো করে বুঝবে, না বুঝতে পারলে আবার একটু দেখে নেওয়ার চেষ্টা করো। এক্সাম্পল 2, 2 নম্বর, হি সেড অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, হি said alas the man is dead, মানে সে দুঃখ করে বলছে মানুষটা আর বেঁচে নেই। অ্যান্সার কি হবে? হি, দেখো সেড অ্যালাস এই দুটো তোলা আমি দাগ দিচ্ছি, তাহলে হি exclaimed in grief, যেহেতু এটা অ্যালাস আছে অ্যালাসের জন্য গ্রিপ কথাটা আসলো, এক্সক্লেম ইন গ্রিপ, কমা ইনভার্টেড কমার মধ্যে বসে যাবে। তখন দেখো এখানে কমা আছে, ইনভার্টেড কমা উঠে গেল, লিঙ্কার হিসেবে দ্যাট বসলো। দ্যাট, দ্য যা আছে লিখে দাও, দ্য দি ম্যান ওয়াজ ডেড, দি ম্যান ইসটা হয়ে যাবে ওয়াজ ডেড, দি ম্যান ওয়াজ ডেড। আশা করি বুঝতে পেরেছো। এক্সক্লেম ইন গ্রিপ বসলো এই অ্যালাস থাকার জন্য। হি এক্সক্লেম ইন গ্রিপ দ্যাট দ্য ম্যান ওয়াজ ডেড। নাম্বার 3, she said what a nice bird, what a nice bird
ইট ইজ এক্সক্লেমেটরি সাইন। দেখো এখানে হুররা বা অ্যালাস বলে কিছু নেই, তাহলে অ্যান্সারটা কী করে হবে? দেখো হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, মানে এটা ওয়ান্ডার বোঝায়, অবাক হয়ে গিয়ে বলছে সে। সুতরাং সি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট, লিঙ্কার হিসেবে দ্যাট বসলো। এইবার তাকাতে হবে, ইট ইজ আছে, এই ইট ইজটা ইট ওয়াজ, ইজটা ওয়াজ হয়ে গেল, ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড, ইট ওয়াজ আ ভেরি নাইস বার্ড। দেখো আমি বলেছিলাম হোয়াট বা হাউ থাকলে গ্রেট বা ভেরি বসে, আবার বলছি হোয়াট বা হাউ থাকলে গ্রেট বা ভেরি বসে। তাহলে এখানে কখন বসে ওটা তোমাদের বলেছিলাম, নাউনের পূর্বে গ্রেট, অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি। তাহলে নাইসটা হলো অ্যাডজেক্টিভ, যেহেতু এটা অ্যাডজেক্টিভ তাই তার আগে ভেরি বসলো, এখানে গ্রেট বসবে না। আবার বলছি নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এখানে ভেরি বসলো, আর এখানে গ্রেট বসবে না। বোঝা গেল? নেক্সট। আর ওয়ান্ডার হওয়ার কারণ, এটা অবাক হয়ে গিয়ে সে বলছে যে কি সুন্দর পাখি, আমরা অবাক হয়ে যাই। নেক্সট। নাম্বার 4, Rohim said, how lovely, how lovely the mountain, how lovely is the mountain, how lovely is the mountain, how lovely is the mountain, mountain মানে পাহাড়, mountain, রহিম said how lovely is the mountain, এটা অ্যান্সার হবে রহিম exclaimed, দেখো অবাক হয়ে গিয়ে বলছে, এখানে রহিম অবাক হয়ে গিয়ে বলছে, তাই এখানে ওয়ান্ডার কথাটা দেওয়া হচ্ছে রহিম এক্সক্লেম ইন ওয়ান্ডার, আর লিঙ্কার হিসাবে দ্যাট বসবে, দ্যাট দ্য মাউন্টেন ওয়াজ ভেরি লাভলি, দি মাউন্টেন ওয়াজ ভেরি লাভলি, ভেরি লাভলি, দি মাউন্টেন ওয়াজ ভেরি লাভলি। মাথায় রাখবে এই ভেরি বসলো, লাভলিটা অ্যাডজেক্টিভ হওয়ার জন্য ভেরি কথাটা এখানে বসলো, গ্রেট বসবে না। নেক্সট। Number 5, the boy said, what a fool I am. The boy said, what a fool I am, exclamatory sign। দেখো হোয়াট এ ফুল আই অ্যাম, আমি কি বোকা, তখন কি হবে, দি বয় এক্সক্লেমড, এক্সক্লেমডের পরেই দ্যাট বসে যাবে, এখানে ওয়ান্ডার আসবে না, এক্সক্লেম দ্যাট,
হি ওয়াজ, আই অ্যামটা হয়ে যাবে আইটা হি, বয়কে আইটা বয়কে বোঝাচ্ছে, যার জন্য আইটা হি হলো হি, অ্যামটা হবে ওয়াজ, হি ওয়াজ আ, হোয়াটটা হয়ে যাবে গ্রেট, হি ওয়াজ আ গ্রেটফুল। দেখো কি মজার জিনিস, এখানে গ্রেট বসলো, ভেরি বসবে না, কেন? তার কারণ হচ্ছে ফুলটা হচ্ছে নাউন। আগে দেখো ভেরি বসছিল, তারপরে অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে, আর নাউনের আগে গ্রেট বসে, এটা মাথায় রাখতে হবে, দিয়ে তারপরে এটা করতে হবে। এবার আমরা আসছি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আশা করি তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ শিখতে পেরেছো। আমি এবার লাস্ট যেটা তোমাদের আছে শেখানোর, ইম্পারেটিভ সেন্টেন্স এবার শেখানো হচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ অনুরোধমূলক বাক্য, আদেশ অনুরোধ সূচক, আদেশ অনুরোধ সূচক বাক্য। এখানে কিছু নিয়ম আছে, নিয়মটা তোমাদের বলে দিই আগে। এখানে রিপোর্টিং ভার্বটি অর্থ অনুযায়ী, এখানে রিপোর্টিং ভার্বটির অর্থ অনুযায়ী অর্ডার বা রিকোয়েস্ট, অর্ডার বা রিকোয়েস্ট বা অ্যাডভাইস অনুযায়ী, অর্ডার রিকোয়েস্ট বা অ্যাডভাইস বসবে, অর্ডার বা রিকোয়েস্ট বা অ্যাডভাইস বসবে। 2 নম্বর, কোটেশন চিহ্ন উঠে গিয়ে 1 নম্বর, এটা 2 নম্বর, কোটেশন কোটেশন চিহ্ন উঠে গিয়ে মূল ভার্বের পূর্বে, মূল ভার্ব এর পূর্বে টু বসবে, অর্থাৎ লিঙ্কার হিসাবে কমা, ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে গিয়ে টু বসবে। নেক্সট, আমার নিয়ম শেষ, জাস্ট এই দুটো নিয়ম জানো, তাতেই তুমি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝে যাবে। আমি এবার এক্সাম্পল দিচ্ছি তোমাদের কাছে, একদম খেয়াল করবে, আগে তোমরা নিয়মগুলো ভালো করে বোঝো। কি নিয়ম দিচ্ছি, নিয়ম দেয়া, নিয়মটা বুঝলে তবেই তোমরা এক্সাম্পলে আসো, এক্সাম্পলটাতে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। 1 নাম্বার, ফাদার সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর, বাবা কি বলছে, ফাদার সেড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। তখন কি হবে দেখো, সেট টুটা কি হবে আর প্লিজ, এই দুটো তোমরা পরীক্ষার খাতা এই দুটো তোরা আন্ডারলাইন করবে, দিয়ে বুঝবে প্লিজ দিয়ে কি বোঝায়, রিকোয়েস্ট বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে লিখে দিয়েছিলাম তোমাদের, অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস বোঝায়, তাহলে প্লিজ দিয়ে বোঝায় রিকোয়েস্ট। ফাদার রিকোয়েস্টেড মি, ফাদার requested me, father
দেখো সেট টু উঠে গেল, প্লিজ উঠে গেল, পরিবর্তে বসে গেল রিকোয়েস্টেড, ফাদার রিকোয়েস্টেড মি। এবার বলেছিলাম যে টু বসে, মূল ভার্বের আগে টু বসে, তাহলে এরম পজিশানে একটা টু বসবে, ঠিক এরম জায়গায় টু, তাহলে সেই টুটাই আমি এখানে বসালাম টু। এবার যা আছে তাই, ওপেন দ্য ডোর, দেখো পুরো আন্ডারলাইনটা আমি এখানে লিখে দিচ্ছি, ওপেন দ্য ডোর। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট, সেট টু আর প্লিজ উঠে গিয়ে রিকোয়েস্টেড বসে গেল, মি বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল, কোটেশন মার্ক উঠে গিয়ে টু বসলো, মূল ভার্ব, এই দেখো ওপেনটা ভার্ব, মূল ভার্বের আগে এই টু বসে, এখানে টু বসে গেল, মূল ভার্বের আগে টু বসে, আমি নিয়মে যা লিখেছিলাম তাই এখানে লিখলাম। নিয়ম দেখো, এটা দেখো, আশা করি তোমরা ঠিক বুঝতে পারবে, ভুল হওয়ার সম্ভাবনা একদম নেই। নাম্বার টু, এক্সাম্পল নাম্বার টু, মাই টিচার সেড টু মি। এক্সাম্পল নাম্বার টু, মাই টিচার said to me, go home at once, go home at once। আমার টিচার কি বললো? গো হোম অ্যাট ওয়ান্স, এখনই বাড়ি যাও। তার মানে টিচার কি করলো? আমাকে অ্যাডভাইস দিচ্ছে যে এখানে থেকো না, তুমি বাড়ি চলে যাও। তাহলে মাই টিচার অ্যাডভাইসড মি, তাই না? কাকে অ্যাডভাইস দিল? আমাকে। সেট টুটা উঠে গিয়ে অ্যাডভাইস বসে গেল, সেট টু অ্যাডভাইস মি বসে গেল। এবার দেখো কোটেশন মার্ক, এটা কোটেশন মার্ক আছে, তাহলে গোটা ভার্ব, তাহলে ভার্বের আগে কি দেব? টু, তারপরে গো, যা আছে লিখে দাও, হোম অ্যাট ওয়ান্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো, জলের মতো হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, খালি দেখলে হবে না, ইয়োর সাবস্ক্রাইব মাই এনার্জি। তোমাদের সাবস্ক্রাইব দেখলে আমার খুব ভালো লাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখনই সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব আমাদের আনন্দ দেয়। সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে অল করবে, লাইক করবে, তাই না? আবার ফিরে আসছি আমি। নেক্সট, নাম্বার থ্রি, এক্সাম্পল নাম্বার থ্রি, দ্য ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে, ফাদার সেড টু মি ডোন্ট কাম হেয়ার, ডোন্ট কাম হেয়ার। বাবা কি বলছেন? এখানে এসো না। এই কথাটা যদি অন্য কেউ বলে, ইনডাইরেক্ট স্পিচে অন্য জনা বলে, তখন সে কি বলবে? এখানে এসো না। দেখো সে বলবে ফাদার, এখানে দেখো সেড টু আছে, তাহলে বাবা কি করলেন? বাবা আমাকে তিনি অ্যাডভাইস দিলেন, তাই না? অ্যাডভাইসড মি, ফাদার অ্যাডভাইস না করে এখানে অর্ডার করো, ফাদার অর্ডারড মি not to go there। দেখুন কামটা অবশ্যই গো হবে, কামটা হয়ে যাবে গো। ফাদার অর্ডার করলেন আমাকে নট টু গো দেয়ার, ডু নট থাকলে নট টু হয়। আবার বলছি, ডু নট থাকলে নট টু হয়, কামটা গো হয়ে যাবে দেয়ার। কাম কিছু সময়ে গো হয়ে যায়, নট অলওয়েজ। তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি এটা বলেছিলাম।
আর একভাবে করা যায়, দেখো সবচেয়ে সোজা জিনিস, আমরা এখানে অর্ডারটা লিখবো না, নট টু লিখবো না, না লিখে ব্যতিক্রম ফাদার ফরবেড, ফরবেড, ফরবেড মানে নিষেধ করা, নিষেধ করা, তাই না? বাবা কি করলেন? নিষেধ করলেন। ফাদার, তার মানে আমি ফাদার, ফাদার লিখব, ফরবেড কথাটা লিখব, ফরবেড মানে নিষেধ করা, ফরবেড, ফাদার ফরবেড, মি আছে, মি বসালাম, ফরবেড মি টু গো দেয়ার, ফরবেড মি টু গো দেয়ার, ফাদার ফরবেড মি টু গো দেয়ার। তাহলে পরে দেখো আমি যখন শুরু করেছিলাম আমি বলে ফেলেছিলাম অ্যাডভাইস, তাই না? তারপরে লিখলাম অর্ডার। এই অ্যাডভাইস অর্ডারের সঙ্গে গোলযোগ বেঁধে যায়, গোলযোগ বেঁধে যাওয়ার জন্য ফরবেড ব্যবহার করবে। অ্যাডভাইস হোক, অর্ডার হোক, যাই হোক, ফরবেড দিলে পারে টোটাল রাইট। তাহলে সেইটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমি ব্যতিক্রমী নিয়ম দিলাম। ফাদার কি আবার বোঝাচ্ছি, ফাদার বসে গেল, সেড টু মির জায়গায় ফরবেড করলো, বাবা তো ডু নট, তার মানে ফরবেড করছে, নিষেধ করছে, ফাদার ফরবেড মি, ডু নটটা বসবে না, এটা বাদ, টু গো দেয়ার, টু গো দেয়ার। দেখো আশা করি বুঝতে পেরেছো। আমি আবার এর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের এটাকে ক্লিয়ার করার জন্য। Mother said to me, mother said to me, কমা ইনভার্টেড কমার মধ্যে মা কি বলছে? ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান, সূর্যের রোদে দৌড়াদৌড়ি করো না। তার মানে মা কি করলো? মা ফরবেড করলো, ফরবেড মানে নিষেধ করা। তাহলে আমরা কি লিখব? মাদার নিষেধ করলো, তাহলে ফরবেড, এখানে মা অ্যাডভাইস দিচ্ছে কি অর্ডার করছে তোমার জানার দরকার নেই, তুমি ফরবেড লিখে দাও। মাদার ফরবেড করলো, নিষেধ করলো, কাকে করলো? মি। ডু নটটা লেখা, এই ডু নট লেখার দরকার নেই, টু বসাও, রান ইন দ্য সান, এই আন্ডারলাইনটা এখানে বসিয়ে দাও, রান ইন দ্য সান। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয়, এই বাক্যটি যদি লেট, খুব ইম্পর্টেন্ট, লেট দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হলে রিপোর্টিং ভার্বটি প্রপোজ, রিপোর্টিং ভার্বটি প্রপোজ বা সাজেস্ট, রিপোর্টিং ভার্বটি প্রপোজড বা সাজেস্ট হয় এবং কোটেশন চিহ্ন উঠে গিয়ে, এবং কোটেশন চিহ্ন উঠে গিয়ে, কোটেশন চিহ্ন উঠে গিয়ে মূল ভার্বের আগে শুড বসে, মূল ভার্বের আগে শুড বসবে। অবশ্যই মনে রাখবে, আবার বলছি, যদি লেট দিয়ে শুরু হয়, একদম মাথায় রাখবে, লেট দিয়ে শুরু হলো, লেট, তাহলে কি হবে? লেট দিয়ে শুরু হলে
রিপোর্টিং ভার্বটি প্রপোজ বা সাজেস্ট হয়, কোটেশন চিহ্ন উঠে গিয়ে মূল ভার্বের আগে শুড বসবে, যেমন শুড গো, শুড ডু, এই যে গোটা ভার্ব তার আগে শুড বসবে। বোঝা গেল? এবার আমি তোমাদের উদাহরণ দিচ্ছি এর ওপরে। ঠিক এই লেট দিয়ে এর ওপরে আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 1, মন দেবে। হি said, comma, let us go out, let us go out। সে কি বললো? হি সেড লেট আস গো আউট, চলো বাইরে যাই। সে আমাকে কি করলো? প্রপোজ করলো, প্রস্তাব দিল। কি প্রস্তাব দিল? চলো বাইরে যাই। তখন কি হবে? যেহেতু প্রস্তাব দিল তাই হি প্রপোজড দ্যাট, সেড উঠে গিয়ে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে প্রপোজড হলো, যেহেতু প্রপোজড করলো তাই প্রপোজড হলো। দ্যাট দে, আশটা, এই আশটা হয়ে গেল দে, দে। তারপরে বলেছিলাম শুড বসবে, দে শুড। দেখো গো, গোটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে শুড বসলো, দিয়ে গো, দে শুড গো। দেখো ভার্বের আগে টু, এটা ভার্ব, ভার্বের আগে শুড বসেছে, দে শুড গো আউট। দেখো বুঝাতে পারলাম কি না? হি সেড উঠে গিয়ে প্রপোজ হলো, যেহেতু প্রস্তাব দিচ্ছে। দ্যাট, কমার জায়গায় দ্যাট, লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। আশটা দে হলো, দে শুড গো আউট, সে প্রস্তাব দিল যে তারা বাইরে যাবে, এটা প্রস্তাব দেওয়া হলো। নেক্সট এক্সাম্পল নাম্বার 2, she said to her friend, she said to her friend, কমা ইনভার্টেড করার মধ্যে সে কি বলছে? লেট আস হ্যাভ এ পিকনিক, লেট আস হ্যাভ আ পিকনিক। লেট আস হ্যাভ আ পিকনিক, তার মানে সে তার বন্ধুদের কি করছে? প্রপোজ করছে। তাহলে সি প্রপোজড, এখানে যদি কেউ সাজেস্টেড দাও তাও হবে, প্রপোজড হবে, সাজেস্ট হবে। আমি প্রপোজ দিয়ে শেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। সি প্রপোজড টু হার ফ্রেন্ড, দেখো যেহেতু এখানে ফ্রেন্ড কথাটা লেখা আছে তাই এখানে প্রপোজডের পরে টুটা অবশ্যই বসবে, এই টুটা বসাতেই হবে, নাহলে কেটে দেবে। সি প্রপোজ টু হার ফ্রেন্ডস দ্যাট লেট আস, এ দেখো দে, আশটা দে হলো, আর এখানে শুড বসবে, দে শুড, তারপরে ভার্বটা বসবে হ্যাভ। দেখো হ্যাভটা ভার্ব, হ্যাভটা তো ভার্ব, তাহলে ভার্বের আগে শুড বসে গেল, শুড হ্যাভ আ পিকনিক, আ পিকনিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে একটা তোমাদের বোঝাচ্ছি, দেখো যদি লেট না থাক, লেট দিয়ে যদি প্রপোজ বা সাজেস্ট না বোঝায়, যদি লেট দ্বারা প্রপোজ বা সাজেস্ট না বোঝায়, লেট দিয়ে প্রপোজও বোঝাচ্ছে না, সাজেস্টও বোঝাচ্ছে না, তখন কি হবে? তাহলে লেটকে, এই লেটকে মাইট বা might be allowed, might be allowed to
মাইট বি অ্যালাউড টু করতে হবে, লেট তখন হয়ে যাবে মাইট বি অ্যালাউড টু। বোঝা গেল? যা সেটা মনে রাখতে হবে, লেট দ্বারা প্রপোজ, যদি লেট দ্বারা প্রপোজ বা সাজেস্ট না বোঝায়, এখানে না বোঝায়, আগেরটা হচ্ছে বোঝায়, আগেরটা যেটা বলেছিলাম প্রপোজ বা সাজেস্ট বোঝায়, এখানে বোঝাবে না, তখন কিভাবে অ্যান্সার করবে আমি সেটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। 1 নাম্বার, উই সেড লেট হিম টেল দ্য স্টোরি। উই said let him tell the story। সে, আমরা বললাম লেট হিম টেল দ্য স্টোরি, তাকে গল্পটা বলতে দাও, এটা কোনো প্রপোজ নয়, সাজেস্ট নয়, তাহলে কি হবে? উই সেড দ্যাট, কাকে বলছি আমরা? হি। তাহলে হি মাইট, দেখো লেটের পরিবর্তে মাইট হয়ে গেল, দিয়ে আন্ডারলাইন করলাম, এটা যা আছে বসিয়ে দাও। টেল, হি মাইট টেল, টেল দ্য স্টোরি, হি মাইট টেল দ্য স্টোরি। দেখো মাইট বসালাম, এইবার শোনো, মাইটও বসানো যায়, মাইট বি অ্যালাউড টুও বসানো যায়। তা আমরা যদি এখানে মাইটের পরিবর্তে বসাই মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি, তাও হবে, লেখাটা একটু বড় হয়ে যাবে, মাইট বি অ্যালাউড টু। তোমরা যে তোমাদের যেটা সুবিধা হবে সেটাই তোমরা করবে। উই সেড, আমরা কি লিখলাম? উই সেড, কমা ইনভার্ট কমার মধ্যে দ্যাট, হিমটা হি হয়ে গেল, এখানে হিম ছিল, এখানে হি হলো, তারপরে মাইট বসাতে হবে বা মাইট বি অ্যালাউড টু, যে কোনো একটা, তাহলে হি মাইট বসালাম, মাইট, এবার টেল দ্য স্টোরি যা আছে বসিয়ে যাও। যদি এটা বুঝতে পারো ভালো, আর নাহলে এটাও লিখতে পারো যে উই সেড দ্যাট, এতক্ষণে লিখতে হবে, লিখে হি, তারপর লিখতে হবে হি, পুরোটা লিখতে হবে উই সেড দ্যাট হি, এই যে লাইনটা, তাহলে মাইট বসিয়ে মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি, জাস্ট এতখানি লিখতে হবে। যার যেটা সুবিধা সেটা করো, অনেক গ্রামার বই আছে, গ্রামার বই দেখবে তাই করা আছে, তোমরা আশা করি এটা বুঝে যাবে। এক্সাম্পল নাম্বার 2, হি সেড লেট হিম ইট হোয়াট এভার হি লাইক। হি said let him eat whatever he likes। এটা কি হবে? হি যা আছে তাই, said that let him, হিমটা হি হবে, হি, এইবার দেখো হি এর পরে মাইট, হি মাইট যা আছে লিখে দাও, মাইট, তাহলে কি হবে? হি মাইট ইট হোয়াট এভার হি লাইক, যা আছে ইট হোয়াট এভার হি লাইক, লাইক ছিল ভার্ব, প্রেজেন্টে ছিল পাস্ট হয়ে গেল, হি লাইক, মাইট বসে গেল, দিয়ে ইট থেকে ইট একদম যা আছে পুরো আন্ডারলাইনটা লিখে দাও, মাইটের পর দেখে আন্ডারলাইনে যা আছে পুরোটাই লিখে দিলাম, লাইকসটা লাইকড হয়ে গেল। লাস্ট নাম্বার, আজকের মতো ন্যারেশন চেঞ্জ, লাস্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে, দরকার পড়লে আমি আরও তোমাদের মতো করে শেখাবো। লাস্ট এক্সাম্পল, হি সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে লেট মি কাম ইন, লেট মি কাম ইন, ধরো এটা দিয়ে আছে, তখন তুমি কি করবে?
লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে দিন। তার মানে কি আমি বললাম যে আমি অনুরোধ রিকোয়েস্ট করলাম, তাই না, আমাকে ভেতরে আসতে দিন। তাহলে হি রিকোয়েস্টেড টু এবার দেখো লেট আছে, এই লেটটাকেই বসিয়ে দাও। হি রিকোয়েস্ট টু লেট হিম, সে বলছে তো আমাকে ভেতরে আসতে দিন, সে, তাহলে মিটা হিম হয়ে গেল। টু, দেখো এখানে টু বসে গেল, কমা ইনভার্ট কমা, ভার্বের আগেটা টু বসে, টু লেট হিম কাম ইন, যে আছে তাই, টু লেট হিম কাম ইন। একটু মনে রাখবে এই গ্রামারটা পরীক্ষায় আসে, তোমাদের নিচু ক্লাস পরীক্ষায় এটা খুব আসে, মাথায় রাখবে, বোঝার চেষ্টা করবে। এবং আজকে তোমাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আমি কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি, টাটা।